হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হারমোনি সিক্রেট দ্য সিরিজ এপিসোড 7 পার্ট 3। পার্কিং লট দিয়ে এপিসোড স্টার্ট হয়, যেখানে মেফিকা আর আইরিনের গাড়ি এসে একসাথে থামে। সবার প্রথম ওর গাড়ি থেকে বাইরে আসে, দেন মেফিকা। দুজনের মধ্যে একটা আই কন্ট্যাক্ট হয়, বাট দুজন কেউ কারোর সাথে কোনো কথা বলে না। এদিকে ব্যাক সাইডে ওদের অ্যাসিস্ট্যান্ট, তাদের মধ্যেও আই কন্ট্যাক্ট হয় আর ওরাও কোনো কথা বলে না। দেন মেভিকা এগিয়ে যায় আর ওর পিছু পিছু ওর অ্যাসিস্ট্যান্ট জিরানা। কিছুক্ষণ পর আরিয়ানও যায় আর আরিয়ানের সাথে ওর কিউট অ্যাসিস্ট্যান্টও। নেক্সট সিনে একটা বিশাল লাক্সারি হল দেখায়। এখানেই ব্রিডিং প্রসেস কন্টিনিউ হবে। ওরা যখন দুজন ভিতরে আসে, রিপোর্টার্সরা ওদের ছবি তুলছিল আর এদিকে রেজান আর ডিরাক একে অপরের দিকে তাকায়। মেভিকাকে বলে, তুমি ফার্স্ট জমা দাও। সো মেভিকা নিজের এনভেলপটা নিয়ে জমা দেয় আর পরে ওর এনভেলপটা জমা দেয়। একটু পর দিরাক আসে আর রিপোর্টারদের মিডিলে দাঁড়ায় আর উনি অ্যানাউন্স করেন সব কোম্পানির তরফ থেকে ফর্ম সাবমিট করা হয়ে গিয়েছে। সবাই আমাদের ভরসা করে আর এই বিডিং প্রসেসটা খুব ভালোভাবে হবে আর আমাদের জাজরা খুব ভালোভাবে সেগুলো দেখবে। সব কিছু ফেয়ারলি কমপ্লিট হবে। তখন রেজান বলে, এক্সকিউজ মি স্যার। তখন সবাই রেজানের দিকে তাকায়। রেজান বলে, আমি নিশ্চিত হতে পারছি না এই ব্রিডিং প্রসেসটা সত্যিই কি ফেয়ার হবে। আপনারা এ ব্যাপারটা যদি একটু দেখেন। রেজান বলে, কিছুদিন আগের কথা। এভরিওয়ান মাস্ট হ্যাভ সিন দ্য রুমার্স অ্যাবাউট আয়োরিন অফ ওরিয়ানা অ্যান্ড মেফিকা অফ সুপিরিয়র। বাট এই রুমার্সরা কেমন ইজিলি উধাও হয়ে গেল। আমার মনে হয় এখানে নিশ্চয়ই কেউ নিজের পাওয়ার ইউজ করেছে সত্যিটা লুকিয়ে রাখার জন্য। কজ তারা জানে এটা জাস্ট রুমার্স না, এটা সত্যি। রেজানের দিকে তাকায়। রেজান বলতে থাকে, আমি সবাইকে এটাই বোঝাতে চাইছি, আমরা এভাবে চলতে দিতে পারি না। আমি চাই এই ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত, স্পেশালি গেটার্সকে। তো দিরাক বলে, রেজান তুমি কি চাইছো? সো রেজান বলে, এই প্রসেসে কারাপশনের ব্যাপারে গ্রেটার ইনভেস্ট করছে এইসব কোম্পানিগুলোতে, তাই আমি চাই এই কোম্পানি মানে ওরিয়ানা আর সুপিরিয়র, এদেরকে ডিসকোয়ালিফাইড করা হোক। এদিকে মেফিকা আর সাইলেন্সলি দাঁড়িয়ে থাকে আর একে অপরের দিকে একবার তাকায়। ওদের অ্যাসিস্ট্যান্টগুলো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন রেজানের সামনে আসে আর তখন আয়ের উপর সমস্ত স্পটলাইট আসে। বলে, রেজান, আপনি উইদাউট এনি এভিডেন্সে কাউকে অ্যাকিউজ করতে পারেন না। সো রেজান ভীষণ স্মাইল করে আর খুব স্মার্টলি বলে, ইভেন if I don't have evidence, if there are suspicious, so there should be action taking for fairness, right? দিরাক আয়ের দিকে তাকিয়ে থাকে। তখন রেজান বলে, দিরাক, প্লিজ কনসিডার দিস। সবাইয়ের ফেস একদম সিরিয়াস হয়ে যায়। তখনই মেভিকার ফেস দেখিয়ে সিন ফ্ল্যাশব্যাক দেখায়। খুন মেয়ে জিরানা আসে
মেয়ে বলে, হোয়াট হ্যাপেন পিজি? সো জিরানা বলে, ইটস ভেরি সিরিয়াস। যেখানে পিজি দৌড়াচ্ছিল আর ওকে কয়েকজন তাড়া করছিল। ও ভীষণ ফাইট করে সবার সাথে আর ও পালিয়ে আসে। ও মেয়েকে সরি বলে, আমি যা করেছি সেটা শুধুমাত্র রেজানের জন্য। ও আমায় বলেছিল তোমায় হার্ট করবে আর ও কন্টিনিউয়াসলি আমায় থ্রেট করছিল। মেয়ে বলে, ইটস ওকে পিজি, আই এম জাস্ট সো গ্ল্যাড ইট ব্যাক সেফটি। রেজন সত্যি এফিল। পিজি মেয়ের হ্যান্ড হোল্ড করে আর বলে, খুন মেয়ে, আমাদেরকে এখন ভীষণ কেয়ারফুলি থাকতে হবে। আই এম শিওর রেজন এখন তোমাকে আর খুন আয়রনকে এত সহজে ছেড়ে দেবে না। দেন খুন মেয়ে ডিসাইড করে আইকে কল করার। অ্যানো বলে, উই নিড টু টক টু আয়রন। সিন প্রেজেন্টে আসে। খুন আই বলে, সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডিসক্রেডিট এনিওয়ান ইউ ওয়ান্ট উইদাউট এনি সলিড প্রুফ? রেজন বলে, তো এ ব্যাপারটাকে কি ইগনোর করা হবে? তখনই সবাইয়ের ফোনে একসাথে নোটিফিকেশন আসে, সব রিপোর্টার্স, ওখানে থাকা সব অফিসার, সবার কাছে। সবাই যখন ওই নোটিফিকেশনে ক্লিক করে তখন ওরা একটা ভয়েস মেসেজ পায় যেখানে রেজানের ভয়েস আসে। মেভিকা is not that clever, but no matter, I already prepared a backup plan. অ্যাকচুয়ালি এটা সেই দিন ছিল যেখানে দিরাক আর রেজন সিক্রেটলি মিটিং করছিল আর ওখানে ওদের পিছু পিছু মেভিকা যায় আর মেভিকাকে ফলো করে আইরিনও যায়। ওরা দুজন একটা স্টাফকে বলে ওদেরকে হেল্প করার জন্য, সো ওই স্টাফটা ওদেরকে হেল্প করে। এদিকে রেজানের ফেস একদম সিরিয়াস হয়ে যায়, ওর ফেসের স্মাইল একদম ভ্যানিশ হয়ে যায়। দিরাকও সারপ্রাইজড হয়ে যায়, কজ এটা কি করে পসিবল। এদিকে মেভিকা, ওর ফেসে একটা উইন হওয়ার স্মাইল ছিল। দিরাক আর রেজান একদম চুপ করে যায় আর সব রিপোর্টার্সরা ওদেরকে কভার করে নেয় আর ওরা অনেক কোয়েশ্চেন আস্ক করে। আর এদিকে খুন আই ঠিক সুযোগ বুঝে মেভিকাকে ওখান দিয়ে নিয়ে চলে যায়। ওকে মাই অল সুইটি, এখানেই হারমোনি সিক্রেট এপিসোড 7 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।